এই যে কোথাও যাওয়ার আগে রেডি টেডি হয়ে কারোর জন্য ওয়েট করার বিষয়টা আছে, সেটা না আমার একদমই ভালো লাগে না। তো এখন কিন্তু আমি সেই কাজটাই করছিলাম। আমি দেখো একদমই রেডি হয়ে রাহুলের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি ওর জন্য ও কোন সময় আসবে, কারণ আমরা একসাথে বেরোবো। প্রায় 10-15 মিনিট ওয়েট করার পর রাজাবাবু কিন্তু ফাইনালি চলে আসলো, আর আমরা দুজন কিন্তু একটু ঝগড়াও করে নিলাম। তারপর কিন্তু আমরা একসাথে বেরিয়ে যাব, কারণ নাকি আমাদের একটু কাজ আছে। আমাদের না বলতে কাজটা আমারই ছিল। তারপর আমরা মন্দিরেও যাব। এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি। আর এখনকার যে বিকেলবেলার ওয়েদারটা সেটা কিন্তু খুবই দারুণ ওয়েদার, কারণ গরম তো লাগেই না, আর হালকা মিষ্টি মিষ্টি একটু ঠান্ডা আছে, সোয়েটারও পরতে লাগে না, বেশ ভালো লাগে। তো এখন কিন্তু আমি টেলার আঙ্কেলের দোকানে গিয়ে ওই কাজটা সেরে নিয়েছি, টেলার আঙ্কেলের দোকানে কাজটা সেরে নিয়েছি। তারপর কিন্তু আমি চলে গিয়েছি বিটুতে হালকা পাতলা কিছু জিনিসপত্র আমার কেনার ছিল, সেগুলি কিনে বিল করে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। আর মন্দিরে গিয়েই দেখি সন্ধ্যা আরতি হচ্ছিল। সেই টাইমটা আমি আর ভিডিও করতে পারিনি, কারণ অনেকদিন পরে মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতিটা আমি ভালো করে এনজয় করতে চেয়েছিলাম। তো এখন কিন্তু আমরা ভগবানের দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম, ধূপ মুম সব কিছু জ্বালিয়ে নিলাম। তারপর কিন্তু আমরা প্রায় আধা ঘন্টার মতো মন্দিরে দাঁড়িয়েছিলাম। খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আর মন্দিরে যেতে কার না ভালো লাগে বলো, অনেকদিন পরে গেলে তো আরও বেশি ভালো লাগে। তো চলো এখন চলে গেলাম মন্দির থেকে বেরিয়ে কিছু খাওয়ার জন্য। আর আমার মোস্ট একটা ফেভারিট চাটের দোকানে গিয়েছিলাম। তো এখন কিন্তু আমরা চাট অর্ডার দিয়ে বসে আছি, কখন আসবে আমাদের চাটটা। তো এখন কিন্তু চলে এসছে। আর আমার এই দোকানের চাটটা বেশ ভালো লাগে, গরম গরম আমি চাটটা এনজয় করছিলাম। তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই।